এই আইনের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি এবং আজকের এই সভার মাধ্যমে আমরা সরকারকে বলতে চাই, আপনার এই আইন অসাংবিধানিক। আপনার এই আইন আমাদের মৌলিক অধিকারকে খর্ব করছে। আমাদের দেশ ভারতবর্ষ প্রত্যেকটা জাতিকে তাদের ধর্ম নিজ নিজ ধর্ম অনুসারে পালন করার অধিকার দেয়। ঠিক তার সাথে সাথে প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজস্ব প্রতিষ্ঠান প্রপার্টিকে নিজের ধর্মের মতো করে পরিচালনা করবে, এই অধিকারও আমাদের সংবিধান আমাদের দিয়েছে। আচ্ছা মাওলানা সাহেব, আপনাকে একটা প্রশ্ন আমরা জিজ্ঞাসা করতে চাই, যেটা যে আজকের আপনারা এই আন্দোলন করছেন, এই বিষয়টা তো আন্দোলন করা উচিত না, এই জন্যেই যে বর্তমান সিচুয়েশনে তো সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়টা নিয়ে বিচারাধীন। তার উপরে আপনারা কি এই আন্দোলনটা কেন করছেন? সুপ্রিম কোর্টের উপরে কি আপনাদের আস্থা নেই, না কি ভাবছেন আপনারা? আমাদের অবশ্যই সুপ্রিম কোর্টের উপরে আস্থা আছে। আমরা আমাদের দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টকে সম্মান করি। প্রথম দিনের যে শুনানি, তাতে আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও ধন্যবাদ দেব। সুপ্রিম কোর্ট প্রথম শুনানির দিন তিনি স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট যে সরকার এখন এই আইনকে বাস্তবায়ন করতে পারবে না, এবং বোর্ডের যে 22 জনের কমিটি গঠন হবে তাতে 12 জন অমুসলিম, এ কথার উপরেও সুপ্রিম কোর্ট সরকারকে প্রশ্ন করেছে। আমরা দেশের শীর্ষ আদালতকে সম্মান করি, এরপরেও আমরা আন্দোলন করছি। আমরা লোকের মুখ আসছে আগা দিকে না তেরে চলে আসছে। আদেশ দেওয়া হয়, সেই সময় সেনাপতি তিনি অমান্য করেন। তিনি বলেন, যারা আমাদের অন্য জায়গায়, আমি তাদের উপর গুলি চালাতে পারবো না। এই ঘটনার পরে আর ওই সেনাপতিকে খুঁজে পাওয়া যায়নি। ঠিক সেই দিক থেকে আমরা সুপ্রিম কোর্টের পক্ষে আছি, আমরা আন্দোলন করছি। এমনটা নয় যে আমরা সুপ্রিম কোর্টের উপরে আমাদের বিশ্বাস নেই, এটা আমাদের সাংবিধানিক অধিকার। সাহেব, আপনাকে আরেকটা প্রশ্ন, যেটা হলো যে আপনারা তো বিগত দিনে আপনাদের প্রোগ্রাম কর্মসূচি আমরা দেখেছিলাম, যেটা যে আপনারা আজকের দিনে সাতঘরিয়া ফুটবল ময়দানে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন। তো কি কারণে আপনারা সেই বিক্ষোভ সমাবেশ আজকের দিনে বাতিল করলেন, আবার করতে চাইছেন, সেই জিনিসটা যদি একটু ক্লিয়ার করেন। আমরা সাতঘরিয়া ফুটবল ময়দানে একটি প্রতিবাদী সভার আয়োজন করেছিলাম আজকের তারিখেই, এই সময়ে বেলা 1টার সময়। আমাদের ইংলিশ বাজার প্রশাসন প্রথমে আমাদের অনুমতি দিলেও পরবর্তীতে আবার আমাদের থানায় ডেকে পাঠায় এবং বিভিন্ন ইস্যু দাঁড় করে। হতে পারে সেই ইস্যুগুলি বাস্তবে আছে। তারা বলে যে আজকের যে সভা আছে, শুক্রবারের সভা, সেটাকে বাতিল করতে হবে। আমরা প্রশাসনের সেই কথাকে মেনে নিয়ে আমরা সেই সভা বাতিল করেছি। আপনারা কি ভাবছেন প্রশাসন আপনাদের সঙ্গে চক্রান্ত করার চেষ্টা করছে বা আপনাদের এই আন্দোলনকে বিমুখ করার চেষ্টা করছে, এরকম কিছু একটা ভাবছেন? না, আমরা এখনো প্রশাসনের পক্ষে আছি এবং প্রশাসনের ওপরে আমাদের যে রাজ্যের প্রশাসন, তাদের উপরে আমাদের আস্থা আছে। আমরা আগামী দিনে আবার প্রশাসনকে পাশে নিয়ে এবং প্রশাসনের অনুমতি নিয়ে সভা করব আগামী দিনে ইনশাআল্লাহ। প্রশাসন যেহেতু আমাদের বলেছেন যে শুক্রবার এবং রাজ্যপাল আসছে, সেহেতু আমরা সেটাকে আজকে মতো সেটাকে বাতিল করেছি। আগামী দিনে আবার ডেট করে আমরা আগামী দিনের কর্মসূচি কি আজকে আপনারা কিছু নিয়েছেন বা আজকে কিছু জানাতে পারবেন? কর্মসূচি নিয়েছি যে কি করতে চাইছেন। আমরা এসডিও, বিডিও, রাজ্যপাল কে আমরা একটা ডেপুটেশন দেব এবং আমরা সুপ্রিম কোর্টে আমাদের এলাকার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আমরা একটা কেস ফাইল করব এই আইনের বিরুদ্ধে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম বলুন। আমার নাম মাওলানা ফাইজউদ্দিন, খতিব, বুধিয়া জামে মসজিদ। কত লোক এসে এবার ভিডিও আপনাদের